এদিকে ঢাকা ভাঙা রাজবাড়ী রুটে যাত্রা শুরু করলো একজোড়া কমিউটার ট্রেন। রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে ভাঙা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলবে আরেকটি ট্রেন। পদ্মা সেতুতে সড়ক যোগাযোগের নতুন দ্বার খোলার পর দক্ষিণের মানুষের আরেকটি পাওয়া রেলের সহজ যাতায়াত। তাই এবার ঢাকা ভাঙা রাজবাড়ী রুটে চালু হলো একজোড়া কমিউটার ট্রেন। মাদারীপুরের শিবচর স্টেশন থেকে চন্দনা ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে রেলের মহাপরিচালক জানান, আপাতত ট্রেন দুটি রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত চলাচল করবে, পরে তা নেওয়া হবে টঙ্গী পর্যন্ত। আগামীতে আমরা গোপালগঞ্জ হয়ে ভাঙা হয়ে শিবচর হয়ে ঢাকা টঙ্গী পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছি। জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, ট্রেনের দুর্নীতি বন্ধ করে বাড়াতে হবে যাত্রী সেবার মান। সরকারি প্রতিষ্ঠান লস করতে করতে একসময় পঙ্গু হয়ে যাবে। আমাদের লস করা যাবে না, আমাদের মানুষের সেবার মান বাড়াইতে হবে। তাই আজকে যে ট্রেনের সাথে সাথে একটা যদি রেল এসি কোচ থাকে, তাহলে আমাদের অনেকেই এটাকে আরো ভালো ব্যবহার করতে পারবে। রেলমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চালু হবে আরেকটি ট্রেন, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের এই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে ইনশাআল্লাহ। এইটা 8টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে। এখন টিকিট কালোবাজারি কয়েকটা গ্রুপ ধরার পরে আর টিকিট কালোবাজারি হয় না। আবারও যদি কেউ চেষ্টা করে, আমরা সজাগ আছি। আমরা ইনশাল্লাহ এই কালোবাজারি মূল উৎপাটন করতে আমরা বদ্ধপরিকর। শুক্রবার বাদে সপ্তাহের অন্য সব দিন রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ভোর 5টায় ছেড়ে আসবে চন্দনা কমিউটার। ভাঙ্গা হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল 9টায়। অন্যদিকে ভাঙ্গা কমিউটার ট্রেনটি ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়, রাত 9টায় পৌঁছাবে রাজবাড়ী। প্রতিটি ট্রেনে আসন সংখ্যা প্রায় 500, তবে আপাতত থাকছে না কোনো এসি বগি। ন্যূনতম ভাড়া প্রায় 200 টাকা। মাহফুজ কামাল, চ্যানেল 24, মাদারীপুর।